নটাঙ্গি মানে ঘুমটার নিচে খেমটা, এই বড় বড় সিঁদুর পরে নিলে এগুলো সব থেকে অসভ্যতাই বলেছে। তোর ভাতারকে তুই ভালোবাসিস না, তার জন্য সিঁদুর পরে শোধ কমু। আর আমরা যত মাথা ভরে সিঁদুর পরবো ততটাই আমাদেরকে আমার বরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, বুঝেছিস? তাহলে হচ্ছে এই যে যারা কীর্তন করে হরিভক্ত, তারা তিলক কাটে কেন রে? এই তালি কীর্তন করে যারা, তারা হচ্ছে কেন হচ্ছে তারাই করে তিলক কাটে, বলতে পারিস? এই তালি কেন কাটে বল? ওটা প্রভুর একটা দান, আমাদেরকে নিতেই হবে সেটা। তিলক না হলে, চন্দন না হলে, এটা আমাদের কোনোদিনও ওই সনাতন ধর্মের মানুষ আমরা। তুই কোন ঘুমটা নিচে খেমটা নাচ্ছিস বলছিস, তার মানে খালি তুই ওইটুকুন হচ্ছে সিঁদুর করে তুই হচ্ছে বেশ্যাবৃত্তি করে বেড়াস, আর ঘরের সঙ্গে ওটা ঢলাস, শুধু দেখাস নাকি? তাহলে তুই তো নিজেই তো ঘুমটা নিচে খেমটা নাচন করছিস, আর আমরা ঘুমটা নিচে খেমটা নাচন করি না। আমরা সত্যি আমরা হচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আমাদের স্বামী আছে, সেটুকু আমরা দেখাবো না? এই যারা বলছে না ঘুমটার নিচে খেমটা নাচন, ওরা নিজেরাই হচ্ছে খেমটা নাচনগিরি করে। কেন বলতো? আসলে ওরা সিঁদুর পরে না তো, ওইটুকু সিঁদুর দেখায় আর তলে ওই গুণ মারতে যায়, বুঝেছিস? কেন ওই ছিনাল মানিগুলো কি করবে সারাক্ষণই তো হচ্ছে ওই ভাতারের কাছে বলে আমি ভাতারের সত্যি, তাহলে ওরাই হচ্ছে রেন্ডি 1 নম্বরের। তাহলে এমনই যে আমরা তিলক, আমরা সনাতন ধর্মের মেন কথা হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মকে বুঝি, তাই তো? আমরা ঠাকুর ভক্তি করি, আর আমাদের সেটা আমাদের নিয়ম, আমাদের করতেই হবে। আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের হরিনাম করতে হবে, তিলক কাটতেই হবে, চন্দন নিতেই হবে, ঠাকুরকে চন্দন নিতেই হবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে কোনোদিনও হচ্ছে ফেলতে পারি না। আসলে যেই খালিটা বলেছে না যে ঘুমটার নিচে ঘ্যান্টা নাচন, ওই খালি সবসময় মানে ঘুমটার নিচে ঘ্যান্টা নাচনই করে বেড়ায়, সেটাই করে। আর সেই জন্যই কথাটা বলছে তোকে, বুঝলি তো? আসলে কি বলতো, ওরা না সনাতন ধর্মের মানুষ, না কোনো কিছু করতে পারে, এরা এইসবই করে বেড়াবে। যেই কিনা ক্ষমা চেয়ে নিতে পারবে, কিন্তু পায়খানা বাথরুম, এই হাগার মোতা যদি একটা দিন বন্ধ করে রাখতে পারে মানুষ, তারপরে আমাকে বলবে, তাহলে তার সঙ্গে তুলনাটা করছে কি করে মানুষ? সালা সেইগুলো না হলে তো হবেই না। বেশি বড় বড় ডায়লগ মারছিস না রে হারামজাদিগুলো। একটা কথা মাথায় রাখিস, আমি যখন ফিরবো তোদের যদি বাল না চিপতে পেরেছি, তারপর আমার নামে কিছু করে রাখিস। শোন, বলছে কি বাথরুম মানে পায়খানা বাথরুম মানে ওটা নাকি খুব জঘন্য জিনিস। তাহলে পটিটা কোথায় করে? ও মুখে না, ওর বরের ওর ফুটোর মধ্যে, বরের ফুটোর মধ্যে গিয়ে, মানে ওর বরের যে আছে না কলার একটা ফুটো আছে মাঝখান দিয়ে, ওর ফুটোর মধ্যে ওর পুকটিটা ধরে ওর ভরে দেয়। না ওই যে ফুটোটা দিয়ে যেটা দিয়ে ক্রিম বেরোয় এর মুখে মাছ, ক্রিম বেরোয় ওখানে, ওরা বাবা হেভি ক্রিম, ফেনা ক্রিম। তুই সবার সামনে গাল দিস, তারপরে তুই ক্যামেরার সামনে আসছিস না, নিশ্চয়ই তুই পরকিয়া করেছিস। না, আমি পরকিয়া করিনি, আমি সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ দেবো। আমি বিয়ে করবো, আমি তো বলেছিলাম না আমি বিয়ে করবো। বলিস না, কারণ আমি তো এটা ভিডিও ছাড়বো, বলিস না, কারণ সারপ্রাইজটা তো আমি জানি। তুই আয়, তারপরে নতুন করে নতুন বাড়িতে ও সবাই দেখবেন, নতুন জামাই বাবু, জাম্বু দেখবো, জাম্বু। একদম একদম। না, বাথরুমটাকে নিয়ে যেভাবে কথাটা বললো, মানে ও মাই গড, মানে ও বাথরুমে যায় না? বাথরুমে যায় না ও? তাহলে তো আচ্ছা, ও বাথরুমে যেন ওর ভাতার আছে তো, তার ভাতারের মুখে পড়ে নাকি? এতটাই ভদ্র, খালি গায়ে নখ খাচ্ছে, সেই ভিডিও ছেড়ে দিচ্ছে ভাতারের। হ্যাঁ, তোকে পাঠিয়েছি, দেখবি। আমি কাচরাতে মুখ দিতে জানি না। আর সবসময় জোকা বলছে ও নোংরা। নোংরাটা কাকে বলে? যারা কাপড় খোলে তারা নোংরা, ঠিক আছে? কাপড় বলতে পারিস, আর একটা রিয়া না কি আনবে, রিয়া নাকি, তাদেরকে বলবেন। অ্যাকচুয়ালি আমরা প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি কথাটা কি বলতো, তার মানে ঝাল লাগাতে পেরেছি, এটা ভাব, ঝাল লাগাতে পেরেছি। শোন, সায়ার কাপড় তুলে আর 2 দিন পর তোরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবি। কেন বলতো? ওই যে তোদেরকে একটা কথাই বলবো, তোরা হচ্ছে খানকি, আর ওই ঘুমটার নিচে খ্যানটা নাচন করা খানকি শালি। সন্দীপ ঘোষের শালিকে দেখেছিস? ওই শালি তোরা সন্দীপ ঘোষের কাছে পাঠিয়ে দেবো, তখন ভাববি কেমন লাগে। ঠিকই দিলি, হেভি দিলি। তুই যাক, তুই সামনে আসতে পারছিস না, যাক এই রেকর্ডিং এর মাধ্যমে কথাগুলো সামনে আসবে। তো যাই হোক, হেভি দিয়েছিস। আরেকটা কথা, আচ্ছা এই যে বাথরুম পায়খানাটাকে যে এইভাবে ছোট করছে ওদের বাড়িতে, একটা দিন ওদেরকে বলবি, একটা দিন পায়খানা বাথরুমে না গিয়ে ওর ভাতারের মুখে আর ওই ফুটোর মধ্যে ফেলতে বলবি, তাহলে হবে। একটা দিন পায়খানা বাথরুমে যাবি না শালিগুলো, যে শালিগুলো বলছিস সন্দীপ ঘোষের শালিগুলো, পায়খানা বাথরুমে যাবি না তোরা। মানুষকে পায়খানা বাথরুমের সাথে তুলনা করছে, বলছে আমি পায়খানার টয়লেট। বাড়িতে মেন জায়গা জানিস কোনটা খোঁজা হয়? যে আমাদের পায়খানা বাথরুমটা কোথায় করবো, কেন জানিস? তুই বাড়িতে ঘরে থাক চাই না থাক, তুই এক মুঠো খাবি, আর ওই যে পায়খানা বাথরুমটা কিন্তু মেন, পায়খানা বাথরুমটা কিন্তু লাগবেই লাগবে। আমাদের যদি 11 টাকাও নেয়, 21 টাকাও নেয়, মানে 101 টাকাও নেয়, তাও কিন্তু আমাদের বাথরুম করার জন্য কিংবা পায়খানা করার জন্য সেই অ্যামাউন্টটা দিয়ে আমাদেরকে পায়খানা বাথরুম করতে হয়, যেখানে যাই না কেন। আচ্ছা, পয়েন্ট টু বি, পয়েন্টটা তুলে দিচ্ছিস তুই। এখানে আমি একটা কথা বলি, মঙ্গলা মন্দির করছে, কি বললো? বাথরুম করে দিচ্ছি তোমাদের। কেন মন্দিরের ওখানে বাথরুম কেন হবে? ভক্তদের জন্য, কষ্ট না বাথরুমে। যারা মঙ্গলাকে সাপোর্ট করছে, তাদের মানে মঙ্গলাকে সাপোর্ট করে বাথরুমের সাথে অন্যকে তুলনা করছে যে আমি বাথরুমও পরিষ্কার করি না, এরা হলো বাথরুমের থেকেও নোংরা। বাথরুম পরিষ্কার করিস না, তাহলে তোদের লেভেলটাই ওইরকম, মানে তোরা একটা ডাস্টবিন,
তোরাও সেই ওই পায়খানার ওপর দিয়ে মানে ডাস্টবিন ওই নরো কিট দেখেছিস? শোন, মানব কুলে জন্ম, তাহলে তোর ছেলে মেয়ে মনে হয় নাই বাজি চুদি, ওই জন্য এই ধরনের কথা বলছিস। না করেনি ধরিত্রী পটি। দেখ একটা কথা বলি, তাহলে তোর বাবা মা কি করে তোকে হচ্ছে মানুষ করেছে হারামজাদিরা? তোর বাবা মা কি করে, তোর মা বাবা তোর কি বেসাপট্টিতে জন্ম নাকি যে ছেড়ে দিয়ে নাঙের কাছে জুটিয়ে দিয়েছে? হতেও পারে, না হওয়ার কিছু নেই। মানে তোর আমার পেছনে তুই নেই, তুই একটা কোনো কারণে সারপ্রাইজ আছে, সেটা আমি বলছি না, বাট তুই নেই বলে তোকে নিয়ে আমাকে নিয়ে কি ভাবে মানে কি শুরু করেছে, মানে অ্যাকচুয়ালি জানিস তো ওই যে বলে না আমরা তার মানে সৎ পথেই চলছি, সৎ পথে যারা দেখ একটা জিনিস মাথায় রাখিস, সৎ কথা বললে, সৎ পথে চললে ওই ভিন 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 করে মৌমাছির দলগুলো এসে আমাদেরকে ওই ধ্যান ভাটকানোর চেষ্টা করবি। এগুলোকে পাত্তাও দিবি না। এগুলোকে কি করবি বলতো, লাইভে এসে আচ্ছা করে উদুম কেলানো কেলিয়ে দিবি। এই চুদির বিটিগুলো এরকমই করবে, কারণ এদের কোনো ক্লাস নেই, এদের কোনো লেভেল নেই। যারা কিনা সারাক্ষণ ওই আমাদের যেহেতু আমরা প্রতিবাদ করছি এখানে, ওর প্রতিবাদ পুরো মানে গাড়ে লেগে যাচ্ছে ওদের। শোন, এখানে একটা কথা, তুই প্রতিবাদের কথা বললি, এই যে তিলোত্তমা নিয়ে তুই আর আমি দিন রাত এক করে দিলাম, আর শালীরা তখন মানে তখন তিলোত্তমা মেয়েটা কাছে কই একটা আওয়াজও নেই, তখন ওই সন্দীপের পেছনে পড়ে আছে, তখন সন্দীপ। এখন আবার মঙ্গলাকে নিয়ে দেখ, এটা তো আমি মঙ্গলাকে নিয়ে তুই আর আমি ধরেছিলাম, আর আমি এটা অনেকদিন আগেই ধরেছিলাম, যেই দেখছে যে এরা তো সৎ কাজ করছে, এখানে তো সৎ করা হবে না, এদেরকে তো সৎ প্রমাণ করা যাবে না, এদেরকে নোংরা প্রমাণ করতে হবে, ঘাটার গুলো চলে এসছে এখানে, এদের নিজেদের চরিত্রগুলো ঠিক নেই, আবার অন্যের চরিত্র নেই। শাঁখা সিঁদুর পড়লে নাকি ঘুমটার নিচে খেমটায়, তাহলে বিয়ে করার সময় শাঁখা সিঁদুর পড়েনি, তাহলে মনে হয় ওরা না ওরা তাহলে অন্য মানে দেখ জাত নিয়ে আমি বলবো না, তার মানে ওরা না ওই যে ড্রেনের মধ্যে পোকাগুলো দেখেছিস, লেজগুলো সরু সরু হয় আর দেহটা মোটা হয়, ঠিক ওই রকম মনে হয় আমার মনে হচ্ছে ওই কীট পতঙ্গ ওইগুলো মানে নোংরা আর কি, আমি ঠোঁটে লিপস্টিক গুজে কানে দুল পরে সব আমার কাছে কথা হচ্ছে রেন্ডির মতো তোরা বসতে পারিস, কিন্তু আমরা বিবাহিত, আমাদের ছেলে টেলে আছে, আমাদের সেই রকম ভাবে বসতে হবে। আমরা যদি নোংরা ভাবে প্রেজেন্টেশনটা আগে, আপনি বলে না দেখতে দর্শনধারী গুণ বিচারটা পরে করা যায়, তাই দর্শনধারীটা আগে। কিন্তু আজকে আমাদের মা প্রতিমা যখন আমাদের আসে তখন তাকে কি না ভাবে মানুষ সাজায়, তাহলে আমরা যখন হচ্ছে যখনই কোনো কিছু করতে যাব তাহলে আমরা কিন্তু সেজে বুঝে, ওরা বিয়ে বাড়িতে যাই জিজ্ঞেস করবি তো রেন্ডি গুলো হচ্ছে চিরাপাটা প্যান করে যায় ভিখারি দিদির মতো, তাহলে আমার মনে হয় ওদের কোনো খেতে পড়তে দেয়, অন্য জায়গা থেকে খেতে পড়তে দেয়, ওর ভাতার মনে হয় ভাতও দেয় না, ওর ভাতারে খেতে পড়তেও দেয় না, ন্যাংটা করে রেখে দেয়, তাই জন্য শালীদের সিঁদুরও জুটে না, খাবার দাবার জুটে না, প্যান জামাও জুটে না। না এটা আবার কোথা থেকে উঠে এসেছে, বিশাল জ্ঞান দিচ্ছে, বিশাল, মানে এটাকে আমি চিন্তা মনে, এটাকে হঠাৎ লিঙ্কটা দিয়েছে দেখছি, এ বাবা এ আমাদেরকে নিয়ে ঠুকে কথা বলছে, কোথাকার ঘাটার এসছে। আবার কি যেন কথাটা বললো দাঁড়া, সিঁদুর বেশি যারা পরে তারা ঘুমটা নিচে খ্যামটা আছে, আরে সিঁদুর পড়লে আমি যতদূর জানি, আমি একটা সধবা মানুষ, আমি সিঁদুর পরবো। দেখ একটা জিনিস আছে, আগেকার লোকে বলতো যে মাথা ভর্তি করে নাকি সিঁদুর পড়তে হয়, যার কারণে জন্য আমি বলি কথাটা কেন পড়তে হয়, স্বামীর যাতে আয়ু উন্নতি বাড়ে, যার কারণে আমাদের মাথা ভর্তি করে সিঁদুর করতে হয়। এখনকার মেয়েরা কিন্তু অতটা মাথা সিঁদুর ভর্তি করে পড়ে না, চুল টুল উঠে যায় বলে, কারণ অ্যাকচুয়ালি তো একটু কেমিক্যাল বেশি, তো সেই জন্য আমরা একটু মোটা করেই যাই হোক পড়ি। আমার কখনো পড়ি, আমি এই সিঁদুরটা এই কারণেই আমি বেশি এড়িয়ে চলি, এখন যদি বেশি করে একটু সিঁদুর দিই তাহলে আমার চুল উঠে পড়ে। তা আমার কাছে কথা নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা সিঁদুর পড়াটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা ওই হাবলির মতন ওই ফ্যাশন মারাতে যাই না, ড্রাইভারের সঙ্গে মারিয়ে বেড়াই আর হচ্ছে সিঁদুর পড়বে ভি চিহ্ন, ওইসব না ফ্যাশন মারাই না আমরা, ঠিক আছে? আমরা যেটুকু করি ন্যায্য করি, আর যেটুকু বেশ করেছিস আরো পড়বি, সিঁদুর শাখা একদম দেখিয়ে পড়বি, তোর রূপ আছে, তোর যৌবন আছে, তোর হচ্ছে বর আছে, তুই তার জন্য করছিস, ওদের কথা মতো তুই করবি নাকি? এরা হচ্ছে কুত্তার জাত, বুঝলি তো, কুত্তা ওই যে কুত্তা ভকে হাজার, আর হচ্ছে ভালো মানুষরা চলে বাজার। পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক গায়ে বাজে, যে পাশের বাড়ি ঝগড়াটা তোকে শোনালাম না, যে টাকলা কাকু বলে ঝগড়া করছিল, আমার বাড়িতে আরেকজন গায়ে মেখে নিয়েছে লে হালুয়া, তাই নাকি? ওর মেয়ের তো কচি পেয়ারা, ও কি মজা, হেভি টিপে আর খাবে না আমরা পেয়ারা না, কমলা লেবু কে খাবেন? চলে যান ওই যে পাশের বাড়ির ওই, আচ্ছা তোকে 12 হাতারি বলে একটা গালাগালি করেছিল না, আমি শুনলাম তুই বলছিলি, হ্যাঁ ওকে বলবি যে ওর ভাতা তোর দিকে কেন নজর দেয়, ওর ভাতা তোকে কেন ফ্রেন্ডে রেখেছে, কারণ ওর ভাতারের শখ হচ্ছে তোকে দেখে মারার, তাই ওকে দেখে পছন্দ হয় না, ও আবার স্যাড স্টোরি দেয়। নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে যেই মেয়ে ছেলে নোংরামি করতে পারে তার আবার কি হবে রে, তার আবার কি হবে? সে তো এবারে নচ্ছার যাকে বলে, ও তো একটা পাক্কা বেস্তা, ওকে বলছে 12 ভা, আর ওকে তো আরো 13 ভা 24 ভা, কেন ও কিছুদিন আগে যখন আমাদের সঙ্গে কথা বলতো সেই হচ্ছে 12 ভাতারিটা প্যান্টি বৌদি খালি ওকে বলবো, তাই ওর তো হচ্ছে ওই ধনঞ্জয়ের সঙ্গে খচাখচ করছিল, বাবা কি অশান্তি হয়েছিল আমার সঙ্গে, ওর তো কিছু অশান্তি হয়েছিল, হ্যাঁ তখন তো আমি তো মীমাংসা করিয়ে দিলাম, বাবা আমি না ওর সঙ্গে কথা কইব না ধনঞ্জয়ের সঙ্গে, কেন রে খালি এখন আবার হচ্ছে ধনঞ্জয় তোর হচ্ছে নিমকি খচখচ করে দিচ্ছে নাকি রে?
আর ওকে নিয়ে তুই আর আমি পড়েছিলাম বল, যেই ধনঞ্জয় তুই এটা কথা বলছিস না কেন? উন্নতি দেখলেই আমি কি বললাম, আমাদের উন্নতি দেখলেই ওর গান চলে যায়। অ্যাকচুয়ালি সীমাদি যখন চ্যানেলটা গ্রো করছিল তখনও কিন্তু চলে যাচ্ছিল গানটা, তো সেই রকম ব্যাপার। অভিজ্ঞতা ধরিত্রী বলতে নেই, অহংকার করতে নেই, এতই অভিজ্ঞতা। ওই জন্য ওই মরকটকে বিশাল, ওই যে মরকট দেখেছিস আমাকে বলছিল আমার, তো আমি ওর কল রেকর্ডিং গুলো শোনাবো, ওয়েট কর, কল রেকর্ডিং গুলো সব শোনাবো। মরকটকে নিয়ে যা যা বলেছে সীমার পেছনে লাগছে না, ওই রেকর্ড গুলো দিতে হবে এবার। আচ্ছা আচ্ছা, আমি দেবো। ওইগুলো তো আমি এখন দিতে পারছি না, নেট নাই তার জন্য, কিন্তু ওইগুলো আমি দেবই, অবশ্যই দেবো। হ্যাঁ রে ধরিত্রী, আরে আমি তো বলবো তোকে, তুই কি বলবি? আমি তো বলবো। ওই তো একটা আমার কল রেকর্ডিং এ বলেছিল তোকে যখন গাল দিচ্ছিল, বুঝলি, তোকে ওই যে কি যেন নিবেদিতা বরের সঙ্গে তোকে তো উল্টোপাল্টা কথা বলছিল, যে আমি তখন বললাম দেখো তোমারও তো অফিস স্টাফ আছে, তুমি কি কখনো তা বলিস না, আমার একটা অফিস স্টাফ আছে, এত আমাকে ভালোবাসে কি বলবো তোকে, আমাকে তাই বলছে। আমি বলছি কেন হচ্ছে, কেন গো বলো বলো কি হয়েছে? বলছি জানিস না, ওই আমাকে এত ভালোবাসে যে ভালোবেসে বাঁচতে বাঁচতে মানে আমার সঙ্গে ওর একটু ভালোবাসায় হয়ে গেছিল। আমি বলছি দাদা থাকতে না তো বলছে হ্যাঁ দাদা থাকতেই, দেখ আমাদের যৌবন কি আর গেছে, আমাদের তো যৌবন আছেই, আগেকার মতোই আছে, আমাদের একটা করে ছেলে মেয়ে হলেও তো কি হলো। তার মানে ওই যে রিম্পা, ওই যে রিম্পার জন্য বলতো ও দেখা প্রেম করে, মানে এই রিম্পা পার্সোনাল বলতাম, ওর অফিসের একজনের সঙ্গে ওর ইন্টুগুলো ছিল। ওই জন্য রিম্পা ওকে সবাইকে দেখলেই ওর মনে হতো সবাই প্রেম করে, নিজে করতো না। হ্যাঁ ও খুব, আর তোকে নিয়ে তো বাজে বাজে কথা বলছিল, ওই যে বললাম না আমি তোকে, আমি ওই যে নিবেদিতা, মানে ওই যে মারা গেল ক্যান্সার, ওই নিবেদিতা বড় সাথে রিলস করেছিল তো ভাই, হ্যাঁ ওটাকে দাদা বলি, ও তো আমাদের পাড়ারই ছেলে, তো ওকে একটুখানি চুদনি খাইয়ে দেবো, চুদনির বিটিকে, আমি ওই রেকর্ডটা ওকে পাঠাবো যে তোমার সাথে রিলস করেছে চুদনির বিটি। ও আবার কি করছে জানিস, খুব ভালো লাগছে, নিবেদিতার বরকে যেসব মানুষরা ছেঁকে ধরেছিল সবাই অলরেডি অনেকের নামে কেস করছে, কারণ ওকে আচ্ছা অফিসার ওর পাশে দাঁড়িয়েছে, এটা এই চুদির বিটির নামেও কেস করাবো দেখ। হ্যাঁ ও সবসময় ওর নিজের থানার এলাকার হচ্ছে বিশাল গরম দেখায় না, ও তোকে বাজে কথা বলেছে, এটা নিয়ে স্টেপ নিতে হবে, দিদিভাই আসুক, দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নিবো। হ্যাঁ ও তো দিদিভাই বলেছে ও যে করবে, তার জন্য না, গালাগালি দিয়েছে যেটা কমিউনিটি পোস্টে তোকে, হ্যাঁ সেটা যদি না প্রমাণ করতে পারে, ওর যা দেবো না, ওর কচি ওই যে কমলা লেবুটা, ঘরের মধ্যে কচি কমলা লেবুটা এমন না মরকটও ভেবেছিল না যে কিছুই হবে না, মরকটকে যেমন দিয়েছিলাম তাও হুমড়ি চুমড়ি করে, এটাও এবার একটু খাওয়াবো, এখানে এবার একটু খেলতে হবে, বুঝেছিস, কত ওর পকেটে টাকা আছে এবার দেখতে চাই। ও বলে না আইন সবার জন্য, ঠিকই তো আইন সবার জন্য, তোকে নিয়ে তুই আগে ও কিন্তু তোর আমার পেছনে আগে থেকে লেগেছিল, তো সেইগুলো আমি প্রমাণ সমেত রেখে দিয়েছি। চুদির বিটির জন্য যেটা প্ল্যানিং করেছিল সেটা, মরকটের পিছনে অনেক বদনাম করেছিল, সেইগুলো সব আছে। আমি বললাম না যে এমন টাইমে এমন হচ্ছে জিনিস শোনাবো, সেই জিনিসগুলো শুনে ওই মরকটও ওর সঙ্গে আর হচ্ছে পিরিচ চোদাতে যাবে না, বুঝলি তো। একদমই, মরকটের নামে প্রচুর নিন্দা করেছে, আজ পর্যন্ত আমরা মরকটের কাছে নিন্দা করি, ওর মানে মরকটের নিয়ে ওর কাছে আমরা নিন্দা করিনি। আর সীমাদিকে কিছু বলছে না, ও সত্য ছাড়া কিছু বোঝে না, ওর তালে তাল মিলিয়ে গেছি, হ্যাঁ 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 করে কথা বার করেছে। যাদের বাড়িতে খাই দেয়, যাদের বাড়িতে থেকে আসে, তাদের আবার কি করে নিন্দা করে রে? ও তো পিকামের বাবাকে শুয়োরের বাচ্চা বলেছিল, আবার অন্যকে বলে ওরা খিস্তি দেয়। আর ওই আমাদের 63 বুড়ির কেমন করে নকল করছিল বল, কেমন করে নকল করছিল, তারপরে যে পিঙ্কি কাকিমাকে ওই যে হাত কাটা নাইটি করে গুদু গুদু, মানে ওকে নকল করছে বলে দুধগুলো ও দেখিয়ে দিল, আর কি বলবো বল। আর ওই অফিসারটা দেখে, ওই যে ওর স্টাফটা এত ওকে ফলো করে, তুই চিন্তা করতে পারবি না, ওর সঙ্গে ভালো ইন্টুকুলুকুলু ছিল। একদিন স্যাড স্টোরি দিয়েছে, আমি আবার বলছি মানে ও আবার কি জন্য আমাকে ফোন করেছিল, ওই যে মরকটের সঙ্গে ঝামেলা লেগেছিল তখন আমাকে ফোন করেছিল, দিয়ে আমি আবার বললাম যে কি হয়েছে দিদি, এরকম তুমি স্টোরি দিয়েছো কেন, দিয়ে তখন নাম ধরেই বলছিলাম, আমি তো নাম ধরেই বলতাম, তো সেটা বলছি কি ও কিছু না রে, আমার একটু মন কষাকষি হয়েছে। কার সঙ্গে? ওই তো দাদার সঙ্গে মানেটা কি বলতে চাইছে ও? হ্যাঁ তো দাদার সঙ্গে, তার মানে তো বড় কি আর সীমাদেই করে না, এই শালিগুলোও করে, রাইট। হ্যাঁ বলে ডুবে ডুবে জল খাবি, আরে শিবের বাবা টের পাবে না। আমরা ভাই সিঁদুর পরি, দেখ সত্যি কথা আমাদের বরের ভালোবাসা পাই, সিঁদুর পরি, আর তোদের বরের ভালোবাসা নেই, আমাদের ব্যাপার শোন না, তোদের বরের ভালোবাসা নেই বলেই ওই জন্য তোদের সিঁদুরের ঠও দেখা যায় না। হ্যাঁ বেশ করি, ও তো হচ্ছে চশমা পরে মুখ বার করে নিয়ে চলা